এখন আপনার কাছে যেটা জানতে চাই যে এই আমরা তো আজকে আলোচনা করছি যে হাসিনাকে আহ, ফেরাতে নতুন পথে সরকার এবং যেহেতু এর আগে তার বিচার কমপ্লিট হয়নি, তখন একবার চিঠি দেওয়া হয়েছিল এবং এখন যেহেতু রায় হয়ে গেছে এখন নতুন করে সরকার চিঠি দেওয়ার কথা ভাবছে এবং তাকে ফেরাতে আন্তর্জাতিক অপরাধ আদালতেও যাওয়ার কথা ভাবছে। এসব প্রক্রিয়া কি আসলে সফল হবে কিনা বা ভারত ধন্যবাদ। আসলে দেখুন যে 38 মিনিট অনুষ্ঠানে 11 মিনিট আপনারা কথা বললেন দুজন, আমি শুনছিলাম বসে বসে। কি কথা বললেন? কথা বললেন যে এই ট্রাইব্যুনালটি সঠিকভাবে তৈরি হয়নি, এটা হলো ভাইয়ের বক্তব্য, আর আপনি বোঝাতে চাচ্ছিলেন যে এটা সঠিকভাবে তৈরি হচ্ছে। এই তো এক লাইনে যেখানে শেষ হয়ে যায়। অর্থাৎ আমাদের রাজনীতিতে অপ্রয়োজনীয় কথা যে কত বেশি বলা হয় তার একটি প্রামাণ্য উদাহরণ আমরা এখানেই পেলাম। কারণ হচ্ছে দেখুন যে এই রাজনৈতিক হিংসা, প্রতিহিংসা এবং একে অপরের প্রতি যে আক্রমণ, এটা কি এই প্রথম নাকি? সব সময় আমরা দেখে আসছি। আপনি আজকে যেই ঘটনাটি ঘটেছে এখানে, একদল বলবে যে এটা ঠিক হয় নাই কারণ এটা তাদের বিরুদ্ধে গেছে, আরেক দল বলবে যে না এটা ঠিক হয়েছে। আপনি 72 থেকে 75-এ গণবাহিনী, রক্ষী বাহিনীর উদাহরণ দেখুন। 80 দশকে এরশাদের যে সময় চলেছে, তখন যেগুলি চলেছে সেগুলোর বিচার কোথায় হয়েছে? 2004 সালে যে গ্রেনেড হামলা হলো 21শে আগস্ট, সেটার বিচার কোথায় হয়েছে? এই সব কিছু ছাপিয়ে গেছে 24 জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে। এই যে রাজনৈতিক হত্যা, এর সবচেয়ে বড় বিচার তো জনতাই রায় দিয়ে দিয়েছে। জনতার রায়ে তখনকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার দেশের মানুষের বুকে তিনি গুলি ছুঁড়েছেন এবং তারপরে হেলিকপ্টারে উঠে তাকে পালিয়ে যেতে হয়েছে। এর চাইতে বড় রায় তো আর হয় না। এই যে রায়টা হয়েছে, এই বিচারের যে অমোঘ বাণী আমরা এখন খুঁজে ফিরছি, সেই বাণী কিন্তু আমাদের চোখের সামনেই আছে। দেখুন যে আমরা মূল জায়গাগুলোকে বাদ রেখে সরকার থেকে শুরু করে রাজনীতিবিদরাও কিন্তু এই বিচার, শেখ হাসিনা কোথায়, তাকে এখনই আনুন, এই 32 নম্বর ভেঙে ফেলুন, এইসব নিয়ে কথাবার্তা বলছে। একবারও কেউ বলছে না শেখ হাসিনার এই পরিণতিটা কেন হলো। তিনি বঙ্গবন্ধুর কন্যা, আমরা সবাই জানি। তিনি মুক্তিযুদ্ধের যে প্রধান রাজনৈতিক দল, যে নেতৃত্ব দানকারী দল, সে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, সেটাও কারো অজানা নয়। কিন্তু সেই নেত্রীকে 96-তে যিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছিলেন এবং শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর করে চলে গেছিলেন, 2008 সালের পরে এসে তারপরে তাকে মানুষ হত্যা করতে হলো কেন? হত্যা করতে হলো কারণ তিনি গণতন্ত্রের প্রতি আস্থা হারিয়ে সব কিছু কুক্ষিগত করে ফেলেছিলেন। এই জন্যই গণতান্ত্রিক নেতার পরিণতি হয়েছে এই রকম স্বৈরাচারী একটা কর্তৃত্বপরায়ণ নেতায়, এবং তাকে শেষ পর্যন্ত জনতার রায়ে পালিয়ে যেতে হয়েছে। এর চাইতে বড় ফাঁসি আর কি হতে পারে? তার তো ফাঁসি অলরেডি হয়েই গেছে। এখন আপনি দেখুন যে সরকারের পক্ষ থেকেও একবারও কিন্তু রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সংস্কারের কথা বলা হয় না। সেইখানে গণতন্ত্রের চর্চা হচ্ছে কিনা সেটা কিন্তু বলা হয় না। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে থাকতে পারবে না। এখন দেখুন যে আওয়ামী লীগের যে নেতারা এখানে অপরাধে জড়িত হয়েছে, তাদের শাস্তি সরকার নিশ্চয়ই বিভিন্নভাবে দিচ্ছে এবং এই ধরনের, এটা তো স্বাভাবিক একটা ব্যাপার, যুক্তিগ্রাহ্য ব্যাপার। কিন্তু কোন বিবেচনায় আওয়ামী লীগকে আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছেন না? নির্বাহী একটি আদেশে যদি আপনি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেন, তাহলে নির্বাচন কি করে অংশগ্রহণমূলক হবে? এই আলোচনাটিতে কিন্তু আমরা আর নাই। 90 দিন আছে নির্বাচনে, আপনি আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, 14 দল নাই, সিপিবি সহ গুরুত্বপূর্ণ 4টি বাম দল নাই, তাহলে নির্বাচনটি কি করে অন্তর্ভুক্তিমূলক হবে? এই বিষয়ে কিন্তু কেউ কোনো আলোচনা করছে না। আলোচনা করছে না জয়ী হলে কে কি কাজ করবে, সামাজিক যেই সমস্ত সূচকগুলো আছে, স্বাস্থ্য খাতের কাজ কি, শিক্ষা খাতের কাজ কি, আপনার মূল্যবোধের জায়গায় কে কি কাজ করবে, তা কিন্তু আমরা জানি না। জামাতে ইসলামী অনেক বড় দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। সাম্প্রদায়িক যে শক্তির যে উল্লম্ফন আজকে দেখছি, শেখ হাসিনার হাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা। যেই মুক্তিযুদ্ধের চেতনা সারা দিন রাত তারা বলতেন, প্রচার করতেন। ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্রের চর্চা কি শেখ হাসিনা করেছেন, তার দল করেছেন? তাহলে কি এই লুণ্ঠন আমরা দেখতাম? তাহলে কি এই সাম্প্রদায়িক যে রাজনীতির উত্থান, সেগুলোকে আমরা দেখতাম? এই সাম্প্রদায়িক যে রাজনীতির উত্থান হলো, এই যেই ডানপন্থার আজকে উত্থান হয়েছে, এই ডানপন্থার উত্থানের পেছনে কি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দায় নেই? আজকে যে এই বর্তমান সরকার ক্ষমতায় আসবার পর ডান যে লালন পালন আমরা দেখতে পাচ্ছি, এটি কেন? যে সংস্কার কমিটি তৈরি হলো সংবিধান সংস্কার থেকে, আমাদের চোখের সামনে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র খসে পড়ে গেল, এটার কারণ কি? মুক্তিযুদ্ধ মানে কি আসলে?
এই যে 30 লক্ষ মানুষ প্রাণ দিলেন, এটা তো বাংলাদেশের একটা রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তৈরির জন্য, রাষ্ট্রের নীতি তৈরির জন্য, যেইখান থেকে পাকিস্তান থেকে আমরা আলাদা পৃথক হলাম কোথায়? এই ধর্মনিরপেক্ষতায়, এই যে সমাজতন্ত্রে সকলের গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করবার জন্য, সেগুলোকে আমরা আসলে চর্চা করেছি? কাজে এই চর্চার জায়গাগুলো থেকে যে আমরা সরে আসছি, এগুলো নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই। আপনাকে এখন একটা অন্তর্ভুক্তিমূলক সমাজের দিকে আমাদেরকে যেতে হবে। এই প্রতিহিংসা, আমি বলছি না যে শেখ হাসিনার রায়ের আপনি কার্যকর করবেন, অবশ্যই করবেন। যেভাবে আপনারা বড় বড় ধরনের আরও অনেক ধরনের হত্যাকাণ্ডের বিচার হয়েছে, হবে, এর আগেও আমরা দেখেছি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, হত্যা করে অনেকে অনেক দেশে পালিয়েছিলেন, তাদেরকে তো আনা হয়েছে এবং সেগুলো বিচারের কাঠগড়ায় গেছে। নিশ্চয়ই যে 2000 মানুষ সেখানে প্রাণ দিয়েছেন, 1460 জনের মতো, এগুলো তো আমাদের চোখের সামনে ঘটেছে। বুকের মধ্যে গুলি ছুঁড়েছেন, চোখ তুলে ফেলেছেন, হাত নেই, পা নেই, প্রচুর মানুষ এখানে আছে। এইটা তো আমাদের বিবেকের একটা বিষয়। এখানে আমরা কি করে বলবো যে না আপনি খুন করেছেন, আপনাকে করা যাবে না? কিন্তু কথা হচ্ছে এটা তো রাজতন্ত্র নয়। কিন্তু একজন শেখ হাসিনার জন্য আপনি পুরো আওয়ামী লীগকে কি করে বাদ দিচ্ছেন? শেখ হাসিনা এবং তার দলবল যারা বিদেশে সুন্দরভাবে পালিয়ে যেতে পেরেছে, তিনি কিন্তু তার পরিবারের সমস্ত সদস্য নিয়ে চলে গেছেন, তার বড় বড় নেতারা চলে গেছেন। আছে কারা? এখানকার নিরীহ কর্মী এবং সমর্থকরা। কিন্তু তাদের দোষটা কি? অ্যাডভোকেট ফজলুর রহমান যে প্রসঙ্গটি এনেছেন, যে তিনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলছেন যে যে জুলাই আগস্টে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না হওয়াটাই উচিত ছিল। আচ্ছা, বিড়াল কি করে আমরা চিনব সে ইঁদুর ধরতে পারে কিনা? বিড়ালটি সাদা না কালো সেটা খুব বিষয় নয়, বিচার হতে হবে। সেটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হবে নাকি দেশীয় ট্রাইব্যুনাল হবে, এগুলো আসলে বিচার হয়ে গেছে। আপনি কোনোভাবেই আপনার কথার তোড় দিয়ে শেখ হাসিনাকে আর বাঁচাতে পারবেন না, এটা সম্ভব নয়।